আজ আমরা এমন একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করছি যে গেজের উপর আলোচনা করব। তার মধ্যে প্রথম যে গেজটা আলোচনা করব সেটা হলো টেলিস্কোপিক গেজ। এই টেলিস্কোপিক গেজ কোথায় ব্যবহার হয়, এটা কেন পপুলার কাজের ক্ষেত্রে, এটা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আমাদের ওয়ার্কশপে এর ভীষণ ইউজ হয়, এটা কোথায় ইউজ করা হয় সেটার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকে এই সিরিজটা, এই ভিডিওটা দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে পাঠাবে, আমি সেখানে তোমাদেরকে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথম যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো টেলিস্কোপিক গেজ। এই টেলিস্কোপিক গেজ সম্বন্ধে প্রথমে আমরা সংক্ষিপ্ত একটা লাইন বলেছি, যেটি ইম্পর্টেন্ট লাইন। বলছে টেলিস্কোপিক গেজ আর পপুলার ফর ফাইন ওয়ার্ক as they are very rigid and have the better feel। এবং যত গেজ আছে তার মধ্যে এই গেজটা পপুলার, কারণ এটা ফাইন ওয়ার্ক করতে পারে। কেন ফাইন ওয়ার্ক করে? কারণ রিজিড, বডিটা রিজিড এবং বেটার ফিলিং করতে পারে, অর্থাৎ জায়গাটাকে ফিল করতে পারে বেটার অন্যান্য গেজের তুলনায়। তাই টেলিস্কোপিক গেজ মোর দ্যান পপুলার। তাহলে নেক্সট আমাদের জানা উচিত এই টেলিস্কোপিক গেজ ব্যবহার কি, ইউজ কোথায়। তাই ইউজ বলে একটা ইউজড ফর মেজারিং the size of hole, slot and recesses। অর্থাৎ কোনো স্লট বা কোনো হোলের যে সাইজটাকে মেজার করাই হলো এই টেলিস্কোপের গেজের কাজ। যেমন এখানে ইন্টারনাল একটা হোল করা হয়েছে, এই ইন্টারনাল হোলটাকে, এই ইন্টারনাল মেজারটাকে লক করে নিয়ে এসে মাইক্রোমিটারের সাহায্যে মাপলে আমরা এর ভেতরের ইন্টারনাল পার্টের ডায়ামিটারটা দেখতে পারি। একটা কথা বলি, ভার্নিয়ার ক্যালিপারে মাপা যায়, কিন্তু ডেপথে মোর দ্যান ডেপথে বোর কিন্তু মাপা যায় না। অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে এই টেলিস্কোপিক গেজ মোর ডেপথ হলো, কিন্তু ইন্টারনাল ডায়ামিটার মাপতে হবে এবং প্রিসিশন ওয়াইজ সেটাকে মেজার করে দেবে, প্রিসিস ওয়াইজ। সেই ক্ষেত্রে কিন্তু টেলিস্কোপিক গেজ ব্যবহার হয়। তাহলে আমরা টেলিস্কোপিক গেজের কাজ জানলাম। এবার একটা টেলিস্কোপিক গেজটাকে যদি কনস্ট্রাকশন মাঝ বরাবর কেটে ফেলি, যে পার্টগুলো থাকে তার কনস্ট্রাকশন, সেটা সম্বন্ধে জানব। প্রথমে এখানে একটা দেখতে পাচ্ছি হ্যান্ডেল, মাঝ বরাবর যেটা ওঠা, এই যে মাঝে যেটা ঘুরতে পারে সেটা প্লাঞ্জার, সেটা হলো স্প্লাঞ্জার। দুটো লেগ থাকে, একটা ফিক্স লেগ, এইদিকে রয়েছে ফিক্স লেগ, এইদিকে রয়েছে মুভেবল লেগ। এটা হলো টেলিস্কোপিক লেগ, এটা হলো টেলিস্কোপিক লেগ, যেটা প্লাঞ্জার নামেও পরিচিত।
এখানে মেজারিং ফেস, এটাও মেজারিং ফেস, অর্থাৎ এই কনস্ট্রাকশন পার্ট এবং মাঝখানে যেটা রয়েছে সেটা হলো স্প্রিং, অর্থাৎ স্প্রিং, এই যে স্প্রিং এটা সর্বদা এই স্প্রিং একে টেনে ধরে রাখে। তাহলে এটা কিন্তু দেখে নিলাম। এবার টেলিস্কোপিক গেজটা আমরা তার কনস্ট্রাকশনগুলো কেমন অবস্থা, কিভাবে কানেকশান, তা আমরা ছবি দেখে পড়েই নিয়েছি, সেটা একটু রিটেন হিসাবে দেখে নিই। বলছে টেলিস্কোপিক গেজ আর টি শেপ। অবভিয়াসলি টেলিস্কোপিক গেজটা হলো টি টাইপের শেপ। দে কনজিস্ট অফ এ পেয়ার অফ টেলিস্কোপিক লেগ অর প্লাঞ্জার কানেক্টেড টু এ হ্যান্ডেল। অর্থাৎ টেলিস্কোপিক গেজে দুটো টেলিস্কোপিক পেয়ারে অথবা দুটো প্লাঞ্জারের পেয়ার থাকে, যেটা কানেক্টেড থাকে একটা হ্যান্ডেলের সাথে। দ্য প্লাঞ্জার আর স্প্রিং লোডেড, প্লাঞ্জারের উপর একটা স্প্রিং লোড থাকে। টু ফোর্স দেম অ্যাপার্ট, তাদের মধ্যে অ্যাপার্টের মধ্যে তাদের মধ্যে একটা ফোর্স, স্প্রিংয়ের একটা ফোর্স ক্রিয়া করে। আফটার ইনসার্টিং দ্য গেজ হোল অর স্লট এবং কোনো হোল থেকে যখন ইনসার্ট এটা গেজটা বের করব, ইট ক্যান বি লক, সেটা অবশ্যই লক করতে হবে। লক ইন পজিশন বাই টার্নিং দ্য নার্লিং হ্যান্ডেল, অর্থাৎ এই নার্লিং হ্যান্ডেলটাকে টার্নিং করে সেটাকে লক করা হয়। ইট মে দেন উইথড্রল ফ্রম দ্য হোল, উইথড্রল করা হয় হোল থেকে এটাকে বের করা হয়। অ্যান্ড মেজার্ড উইথ এ মাইক্রোমিটার, এটা মাইক্রোমিটার দিয়ে মেজার করা হয়। আর একটা জিনিস, যেটা টেলিস্কোপিক গেজ আর অ্যাভেলেবল ইন এ সেট অফ 6 নং, অর্থাৎ টেলিস্কোপিক গেজটা কিন্তু 6টা সেট থাকে। কটা সেট থাকে? 6টা সেট থাকে। টু মেজার হোল ফ্রম 8 mm টু 150 mm, অর্থাৎ মিনিমাম 8 mm থেকে শুরু করে 150 mm পর্যন্ত কিন্তু এটা মাপতে পারে। অর্থাৎ আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন একটা বক্স থাকবে টেলিস্কোপিক বক্স, তার মধ্যে 6টা থাকবে। সেই 6টা নাম্বার থাকবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। এই 6টা নাম্বার নাম্বার 1 কত ডায়ামিটার থেকে কত ডায়ামিটার অবধি মাপতে পারবে। 8 mm থেকে 12.7 mm পর্যন্ত এ কিন্তু মাপতে পারবে। নাম্বার 2 জাগবে যে টেলিস্কোপ, যেটা 12.7 থেকে 19 mm পর্যন্ত মাপতে পারবে। নাম্বার 3 19 থেকে 32 mm পর্যন্ত মাপতে পারবে। নাম্বার 4 যেটা 32 থেকে 54 পর্যন্ত মাপতে পারবে। নাম্বার 5 যেটা 54 থেকে 90 পর্যন্ত মাপতে পারবে। যেটা নাম্বার 6 90 mm থেকে এখানে 150 mm পর্যন্ত মাপতে পারবে। এটাই হলো, এইভাবে একটা টেলিস্কোপের সিরিজ রয়েছে। সেই টেলিস্কোপের সিরিজ থেকে আমরা কখন কোন সিরিজ ব্যবহার করব, তার অ্যাকর্ডিং টু স্লটের সাইজ ওয়াইজ আমরা সেই টেলিস্কোপটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে পরীক্ষায় 1 নম্বর সিরিজের রেঞ্জ আসতে পারে, 2 নম্বর আসতে পারে, কটা সেট আসতে পারে, এই সম্বন্ধে তার কনস্ট্রাকশন একটা ছবি দিয়ে আসতে পারে, টেলিস্কোপের কাজ কি আসতে পারে। তাহলে টেলিস্কোপ মাপার জন্য মাইক্রোমিটার কিন্তু ব্যবহার করা, এটা একটা ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু
পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমরা আলোচনা করব স্মল হোল গেজ। স্মল হোল গেজ অর্থাৎ স্মল হোল গেজ কি সেটা সম্বন্ধে জানবো, কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার হয়, সেই স্মল হোল গেজ দেখতে কেমন, তার কী কাজে লাগে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা এটার মধ্যে দেখে নেব। তাহলে যাই হোক, যন্ত্রটাকে আগে দেখে নিতে হবে। এখানে দেখো যে যন্ত্রটা রয়েছে, সেই যন্ত্রটার মধ্যে আমরা কতগুলো ভাগ দেখতে পাই। এখানে যে হ্যান্ডেল রয়েছে নার্লেট করা আছে, এটা থিম্বেল, এটা নার্লিং করা আছে থিম্বেল, এটা কি যেমন মাইক্রোমিটার সেম। এটা হলো একটা টিউব, আর মাঝ বরাবর এই হ্যান্ডেলের সাথে যুক্ত একটা প্লাঞ্জার থাকে। প্লাঞ্জারের এই এন্ড পয়েন্টে একটা কি থাকে, বল থাকে দুটো, এদিকে একটা এদিকে একটা বল থাকে, আর এই ভেতরটা মাথাটা শুষ্ক থাকে এই প্লাঞ্জারে। তাহলে এইটা হলো ইন্টারনাল ক্রস সেকশন, ব্যাপারটা কিন্তু এইখানে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এটা আউটার ফেস আমরা দেখেছি। তাহলে কিন্তু স্মল হোল গেজ যদি যন্ত্রটা কারো তোমাদের সামনেও দেখানো হয়, তাহলে তোমরা কিন্তু প্রথমেই চিনতে পারবে স্মল হোল গেজটা কি। ঠিক আছে, এবার আমরা স্মল হোল গেজ সম্বন্ধে তো দেখলাম, এবার আমরা এইটার সম্বন্ধে একটু জানবো, যেখান থেকে কোশ্চেন, দেখো কোশ্চেন অ্যান্সার দেওয়াটা হলো মেন ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় যে কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলোর কী টাইপের কোশ্চেন আসে সেটাকে নিয়ে আমরা আগে আলোচনা করে নেব। যেমন টেলিস্কোপিক গেজ আর নট সুইটেবল ফর মেজারিং হোল বিলো 9 mm, অর্থাৎ 9 mm কমের ক্ষেত্রে মেজারিং করা সুইটেবল নয় টেলিস্কোপিক গেজের সাহায্যে। অ্যাকচুয়ালি এই কথাটার মধ্যে থেকে অনেকগুলো কথা আমরা চলে আসছে। আর নট সুইটেবল বলে এইখানে উত্তর অপশান দিয়ে দিতে পারে, সেই অপশানটা কিন্তু কালার করে দেখিয়ে দিয়েছি কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা অনেকবার এসেছে, তাই এটাকে থিওরিটিক্যালের মধ্যেই বুঝিয়ে দিয়েছি। এটা কোথায় তাহলে মেজার হয়, তাহলে বিলো 9 mm এর ক্ষেত্রে কিন্তু আমরা এই স্মল হোল গেজ কিন্তু ব্যবহার করছি। এই কথা দিয়েই বোঝাচ্ছে, অর্থাৎ টেলিস্কোপিক গেজে যেখানে যেখানে কাজ করা হতো সেম কাজই এটা ব্যবহার হবে, কিন্তু যেখানে 9 mm এর কম থাকবে সেই ক্ষেত্রে ব্যবহার হবে। ফর মেজারিং স্মল হোল অ্যান্ড স্লট অ্যান্ড স্মল হোল গেজ আর ইউজ, যেখানে স্মল হোল বা স্লট থাকবে সেই সমস্ত জায়গায় স্মল হোল গেজ ইউজ করা হবে। তাহলে এবার কনস্ট্রাকশন সম্বন্ধে আমরা একটু পড়বো বা জানবো। আমরা অলরেডি ফিগারটা দেখেই আমরা বুঝতে পারছি, তবু একবার জেনে নেব। এ স্মল হোল গেজ কনসিস্ট অফ এ টিউব হ্যাভিং হোল on the opposite side at the end where hardened ball are fixed, অর্থাৎ এর ভেতরে একটা টিউব থাকবে, টিউবটা হলো থাকবে, ওই হলোর একটা এন্ডের দিকে, শেষের দিকে বল থাকবে, বলটা ফিক্স করা থাকবে। কিন্তু the other end of the tube are external threaded, এই বাইরের দিকে একটা এক্সটার্নাল থ্রেডের থাকবে, সেখানে সেই থ্রেডের মধ্যে স্ক্রু থিম্বেল, একটা থিম্বেল, এই যে থিম্বেলটা দেখছো, এই যে থিম্বেলটা এক্সটার্নাল থ্রেডের উপরে কিন্তু এই স্ক্রু থিম্বেলটা বসে যাবে, ফিক্স থাকবে। এইবার আর একটা স্ক্রু থিম্বেল আর ফিক্স স্ক্রু থ্রেডের টিউব। দ্য প্লাঞ্জার উইথ, taper end, spring loaded, 9 mm, 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 9 mm
inserted the tube and tighten with screw thimble. স্ক্রু থিম্বল একটা টাইটেন করব এবং টিউবের মধ্যে ইনসার্ট করা যাবে, বের করা যাবে স্প্রিং লোড এবং ট্যাপারেন্ট প্লাঞ্জার। এবার নেক্সট আমরা বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য থিম্বল এ নার্লেড হ্যান্ডেল ইজ ফিটেড। এই যে থিম্বেলের এন্ডের দিকে নার্লেড হ্যান্ডেল একটা ফিক্স করা থাকে, এই যে নার্লেট করা একটা হ্যান্ডেল ফিক্সড করা থাকে, ঠিক আছে। এবং হোয়াইল দ্য রোটেটিং নার্লেড হ্যান্ডেল ইন এ ক্লকওয়াইজ ডাইরেকশান, যদি এই নার্লেড হ্যান্ডেলটা ক্লকওয়াইজ ডাইরেকশানে মুভ করাই, দ্য প্লাঞ্জার মুভ ফরওয়ার্ড আপ, অর্থাৎ সামনের দিকে ফরওয়ার্ড আপের দিকে হবে। দ্য পুশ দ্য বল, তখন এই বলটা পুশ হবে, কোথায় পুশ হবে, বলটা পুশ দ্য বল আউট টু দ্য কন্টাক্ট সারফেস, অর্থাৎ এই দুটো বল বাইরের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ এর মাথাটা ট্যাপার করা আছে, যেহেতু স্ক্রুটা ঘোরালে সামনের দিকে প্লাঞ্জারটা আসবে, অর্থাৎ বল দুটো বাইরের দিকে সরে যাবে, তখন এই বলের সাথে কন্টাক্ট হবে একটা সারফেসের কন্টাক্ট হবে। দ্য স্মল হোল গেজ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ডাইরেক্ট মেজারমেন্ট while the micrometer is usually used for measure the সাইজটা ডাইরেক্ট করা থাকে, তখন এটা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ কেন এটা ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট কারণ মাইক্রোমিটার এক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার নেক্সট হলো আমার এখানে একটা কথা বলেছে যে স্মল হোল গেজ অ্যাভেলেবেল ইন দ্য সেট 4 নাম্বার, 4টে নাম্বারের সেট থাকে। আগে যেমন আমরা পড়েছিলাম 6টা সেট টেলিস্কোপিক গেজের ক্ষেত্রে, কিন্তু স্মল হোল গেজ কিন্তু 4টে সেট থাকে। এই হোলের রেঞ্জ হলো 3 mm থেকে 13 mm পর্যন্ত মাপা যায় এই ধরনের গেজে। এই গেজগুলোর ক্ষেত্রে আমরা যেমন নাম্বার 1 নাম্বার গেজে ক্ষেত্রে 4টে নাম্বারের এই স্মল হোল গেজ আছে। 1 নম্বরে যেটা স্মল হোল গেজ থাকে সেটা 3 mm থেকে 5 mm মাপা যাবে, যেটা হলো 2 নম্বরে সেটা 5 mm থেকে 7.5 mm পর্যন্ত মাপা যাবে, যেটা 3 নম্বরে 5.5 থেকে 10 mm পর্যন্ত মাপা যাবে, যেটা 4 mm মানে 4 নম্বর গেজ সেটার সাহায্যে 10 mm থেকে 13 mm পর্যন্ত মাপা যাবে। এইভাবে 4টে ভাগে ভাগতে হবে, অর্থাৎ একটা বাক্সর মধ্যে 4টে স্মল হোল গেজ থাকবে। অর্থাৎ এই গেজগুলো জানলাম। এবার আর একটা গেজ, যে কোনো গেজের, একদম যে কোনো গেজের, অর্থাৎ মেনটেন্স পিলার গেজ হোক, রেডিয়াস গেজ, হোল গেজ হোক, আমরা নেক্সটে জানবো পিলার গেজ কি, রেডিয়াস গেজ কি, এই স্মল হোল গেজ কি, এই গেজগুলো কিভাবে আমরা মেনটেন করব। অর্থাৎ প্রথম যেটা বলছে মেনটেনেন্সের মধ্যে প্রথমে যেটা বলেছে ইমিডিয়েটলি আফটার ইউজের পরে ক্লোজ দ্য ফানেট আউট ফিলার গেজ ব্লেড, অর্থাৎ ফিলার যার মধ্যে ফিলার গেজগুলো রয়েছে সেগুলো ভেতরে ঢুকিয়ে ক্লোজ করতে হবে, ফানেট করতে হবে, এটা ইমিডিয়েট করা উচিত। না যদি না করি তাহলে ব্লেডটা ভেঙে যাবে, বেঁকে যেতে পারে, অ্যাকুরেন্সি নষ্ট হতে পারে। দিস উইল প্রিভেন্ট দ্য থিনার ব্লেড বেন্ড হোয়েন দ্য ক্লোজ ইনটু দ্য কেজ, অর্থাৎ কেজের মধ্যে ব্লেডগুলো যখন ঢোকাবো তখন সেই ব্লেডগুলো যাতে বেন্ড না হয়ে যায়, এদিকে লক্ষ্য। ফিলার গেজ শুড বি ক্লিন উইথ এ অয়েল ক্লোথ বিফোর স্টোরের আগে টু প্রিভেন্ট রাস্ট, এটা রাস্টটাতে রক্ষা করবো, অয়েল দিয়ে পরিষ্কার করতে হবে।
এখানে টাইটেন দ্য অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে টাইট করতে হবে। ইফ দেয়ার ইজ অন অর ফর অ্যাডিশনাল সিকিউরিটির জন্য। দ্য গেজ ক্যান বি কভার্ড ইন এ অয়েল বেস স্প্রে প্রিভেন্ট মেজার এগেনস্ট দ্য রাস্ট ডিউরিং স্টোর। অর্থাৎ রাস্টের হাত থেকে রক্ষা করার জন্য এর উপর একটা অয়েল স্প্রে দিয়ে রাখতে হবে, নাহলে রেডিয়াস গেজ নষ্ট হয়ে যাবে। ক্লোজ অ্যাওয়ে ব্লেড ইনটু কেজ কেয়ারফুলি আফটার ইউজ পরে এটাকে কেয়ারফুলি এটাকে বন্ধ করে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট টপিক হলো অবজার্ভ দ্য ফলোয়িং প্র্যাকটিস ফর কেয়ার দ্য আপ কিপ দ্য স্মল হোল গেজের যে কেয়ার নিতে হবে সেটা হলো কোট মেটাল পার্ট এ স্মল হোল গেজ উইথ এ লাইট ফিল্ম অয়েল প্রিভেন্ট রাস্ট। নেক্সট হলো স্টোর দ্য গেজ ইন সেপারেট কন্টেনারে স্টোর রাখতে হবে। কিপ দ্য গ্র্যাজুয়েশন অ্যান্ড মার্কিং ক্লিন লেগিবল, মানে ক্লিন মার্কিংয়ের এটা পরিষ্কার করতে হবে গ্র্যাজুয়েশনগুলো। ডু নট ড্রপ দ্য স্মল হোল গেজটাকে ড্রপ করবে না। স্মল নিক অর স্ক্র্যাচেট উইথ রেজাল্ট ইনঅ্যাকুরেট মেজারমেন্টের এক্ষেত্রে হবে স্ক্র্যাচ হয়ে গেলে। তাই নেক্সট হলো আমাদের আলোচনা হলো রেডিয়াস গেজ বা ফিলার গেজ সম্বন্ধে। রেডিয়াস গেজ বা ফিলার গেজ ব্যাপারটা কি? দেখো একটা কথা বলি, রেডিয়াস গেজ যার নাম ফিলার গেজও তার নাম, অর্থাৎ রেডিয়াস গেজের আদার্স নেম হলো ফিলার গেজ। কম্পোনেন্ট আর মেশিনড টু হ্যাভ কভার information on the edges or at the junction of দুটো স্টেপ রয়েছে। অ্যাকর্ডিং দে আর কল্ড রেডিয়াস অ্যান্ড ফিলার, এবং সেটা হলো রেডিয়াস গেজ অথবা ফিলার গেজ। দ্য সাইজ অফ দ্য রেডিয়াস ইজ নর্মালি প্রোভাইডেড অন এ ড্রয়িং। একটা ড্রয়িংয়ের নর্মালি প্রোভাইডেড করা হয় এই সাইজটা, রেডিয়াসটা। অ্যাকচুয়ালি দ্য গেজ ইউজ টু চেক দ্য রেডিয়াস ফ্রম, এটা রেডিয়াস ফ্রমটাকে চেক অন দ্য এজ অফ দ্য ডায়ামিটার আর ফিলেট দ্য, অর্থাৎ যে রেডিয়াসটা চেক করি সেই অপারেশনটাও কিন্তু একটা ফিলেট অপারেশন। অন দ্য গেজ ইউজ টু চেক দ্য ফিলেট আর কল দ্য ফিলেট গেজ। এই রেডিয়াস গেজের আর একটা ফিলেট গেজ বলা হয় এই কারণে, অর্থাৎ রেডিয়াস যে অপারেশন করা হয় কোনো ডায়ামিটারের উপরে, সেই অপারেশনটা কিন্তু একটা ফিলেট অপারেশন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এটা ফিলেট গেজ নামে পরিচিত। এবার দে আর মেড অফ, এটা কিসের তৈরি? হার্ডেন শিট মেটালের তৈরি বলছে ইজ টু প্রিসিস রেডিয়াস, প্রত্যেকটা প্রিসিস রেডিয়াসে। দে আর ইউজ টু চেক দ্য বাই দ্য কম্পেয়ারিং দ্য রেডিয়াস অন দ্য পার্ট উইথ দ্য রেডিয়াস অফ দ্য গেজ, অর্থাৎ রেডিয়াস গেজে কম্পেয়ার করা হয়। একদম সিম্পল ভাষায় এখানে যেটা বলেছে দেখো, এখানেও একটা চেক করেছে, এটাও একটা চেক করছে, এখানেও একটা চেক করছে, দেখো ইন্টারনাল। অর্থাৎ এইটা হলো একটা রেডিয়াস গেজ বা পিলার গেজ, অর্থাৎ এখানে নাম্বারিং করা থাকে, তার রেডিয়াসের যে কত রেডিয়াস সেটা কিন্তু এখানে মাপা যাচ্ছে। অর্থাৎ এখানে দেখো চেক দ্য কারেক্ট রেডিয়াস চেক করা যায়, আর কোনো মিলিং কাটিংয়ের উপরে চেক করা যায়। অর্থাৎ সার্ভিস, এখানে এই ছবিটা দেখে দেখতে পাচ্ছ এই রেডিয়াস, কর্নারের রেডিয়াস কোথায় কোথায়
চেক হয়, অর্থাৎ ছবিটা এই ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখো এই যে রেডিয়াসগুলো ধীরে ধীরে একটা একটা করে উল্টাচ্ছে। এবার নেক্সট হলো দেখো এখানে কিন্তু এই রেডিয়াস গেজের দুটো সাইড, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল, দুটো রেডিয়াস কিন্তু এখানে দেওয়া আছে, একটা ইন্টারনাল রেডিয়াস একটা এক্সটার্নাল রেডিয়াস। এই রেডিয়াসগুলো দেখো ব্লেডগুলো এখানে, এই ফিলেট গেজের সেট আছে, তিনটে সেট আছে। সেট নাম্বার 1 1 mm থেকে 7 mm স্টেপ, প্রত্যেকটা স্টেপের এক থেকে একের পরে যেটা যায় প্রত্যেকটা স্টেপ 0.5 mm করে বাড়তে থাকবে। 1 mm এর পরে 1.5 mm, তারপরে 2 mm, তারপরে 2.5 mm, তারপরে 3 mm, 3.5, প্রত্যেকটা স্টেপ হলো 0.5 করে স্টেপ হবে, ইনক্রিজ হবে। অর্থাৎ এখান থেকে 7.5 থেকে 15 পর্যন্ত, 15.5 থেকে এখানে 25, এইভাবে স্টেপ কিন্তু এই প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে। এবার এইগুলো আমরা জাস্ট এবার বলছে, এবার ইন্ডাস্ট্রিয়াল দেখো এখানে তার অ্যাপ্লিকেশান, এই রেডিয়াস গেজ, এই যে একটা রেডিয়াসটা দেখাচ্ছে দেখো, এইটা কিন্তু একটা, এটা ফিলার গেজের পরের ছবিটা দেখাচ্ছি আমরা। ফিলার গেজ হলো দুটো মিটিং পার্টের মধ্যে মাঝখানে যে গ্যাপটা সেটা কিন্তু বোঝায়, তাই ফিলার গেজ ফিল করছে। ফিলার গেজ, এই ফিলার গেজ কনসিস্ট অফ এ নাম্বার অফ হার্ডেন অ্যান্ড টেম্পার স্টিল ব্লেড ভ্যারিয়াস থিকনেসের এখানে মাউন্টেড ইন এ স্টিল কেজ। একটা স্টিল কেজের মধ্যে ভ্যারিয়াস টাইপের থিকনেসের একটা ব্লেড রয়েছে, তার এখানে নাম্বারিং করা আছে, অর্থাৎ সেই মার্কও করা আছে, সেটা হলো ফিলার গেজ। এই ফিলার গেজ যেখানে ইউজ হয় দুটো পার্টের মধ্যে যে গ্যাপ, সেটাই হলো এখানে ফিলার গেজের যে 1 2 3 4 এরকম নাম্বারিং করেও থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা দেখো মিনিমাম হলো 0.03 থেকে 1 mm, প্রত্যেকটা স্টেপে কিন্তু 0.1 করে ইনক্রিজ হবে, 0.1 0.1 এরকম করে থাকবে। দ্য লেন্থ অফ দ্য, এই যে ব্লেডের লেন্থটা হলো 100 mm থাকবে। এবার এইভাবে কিন্তু একটা গেজ, ফেলার গেজ কী করে, বিটুইন মিটিং পার্টের মধ্যে গ্যাপটা চেক করে। এগুলো হলো যেমন যখন এইগুলো হলো মেনলি কাজ, মাঝখানে যে গ্যাপটা সেটাই চেক করা হলো মেন কাজ। দেখো এখানে ছবির মধ্যে দিয়ে দেখাচ্ছে পার্টের মধ্যে কতটা, এখানে যে 13টা ব্লেড থাকে, এই 13টা বৃহৎ থেকে একদম পরপর উঠেছে, এরকম টোটাল এই 13টা ব্লেড কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এই গেজগুলো সম্বন্ধে বুঝলাম বা জানলাম। প্রত্যেকে বাড়িতে বইটাও একটু দেখবে, তাহলে যতটা বোঝার দরকার আমরা বুঝে গেলাম। এবার কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। আর একটা কথা, প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার বেসিক যে আপলোড দিচ্ছি সাথে সাথে তোমার নোটিফিকেশন পৌঁছে যাবে। গুড বাই, থ্যাংক ইউ।